মানুষ যখন মারা যায় তখন তাদের শরীর ব্যথা হয়ে যায়, ব্যথা। এই কারণেই তো মৃত ব্যক্তিকে আল্লাহ রাসূল বলছে যে তোমরা জোরে ধরবা না, আস্তে ধরবা। কি করবা? আস্তে আস্তে ধরবা, কারণ পুরা শরীর ব্যথা হয়ে যায়। যারা নাফরমান, মালাকুল মউত যখন বড় লোহার রড নিয়ে আসে, নাফরমান মালাকুল মউতকে দেখার সাথে সাথে তার রূহ, তার আত্মা ভয়ের চোটে এই হৃদয় থেকে পায়ের চিপায় চলে আসে, পায়ের একেবারে আঙ্গুলের চিপায় চলে আসে। আয়েশা রূহ বাঁচার চেষ্টা করে, মালাকুল মউত তখন রড দিয়া পিটায় পিটায় পা থেকে রূহটাকে বের করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, গো আল্লাহর নবী, বৎকারের মৃত্যুকে এত কষ্ট? আল্লাহ রাসূল বলছে, শোনো কত কষ্ট শোনো। একটা জীবিত বকরির চামড়া যদি টেনে টেনে খসানো হয়, ওই বকরিটা যতটুকুন কষ্ট পায়, একটা বৎকারের মৃত্যু তার চেয়ে আরো বেশি কষ্ট, যেটা ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। যুবক, তুমি কোন খেলায় মত্ত আছো? ও মুসলমান, একবারও তো মৃত্যুর কথা চিন্তা করলা না? এবার মালাকুল মউত আজরাইল পিটাইতে 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 তার রূহটা বের করবে। মালাকুল মউত পিটাতে পিটাতে তার রূহটা বের করে। যখন রূহটা বের হয় তখন বের হইতে চায় না, বের হতে চায় না। মালাকুল মউত তার বুকের ভিতরে এমন জোরে চাপ মারে, এক চাপের চোটে তার রূহটা বের হয়ে যায়। তখন দেখবেন যারা নাফরমান তাদের চোখগুলো বড় বড় হয়ে যায়, অস্বাভাবিক আচরণ করে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই কথা শুনা তারা অবাক হয়ে গেলেন। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, তবে যারা মুমিন হবে তাদের কি অবস্থা হবে? আল্লাহ রাসূল বলেন, যারা মুমিন হবে তাদের জান যখন কবজ করার জন্য আল্লাহ আজরাইলকে নির্দেশ দেয়, তখন আজরাইলকে বলে, ও আজরাইল, তুমি জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাও। কি করো? জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাও। মালাকুল মউত আজরাইল জান্নাত থেকে একটা সাদা রুমাল নিয়ে আসে, আর জান্নাত থেকে একটা খুশবু নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। কি নিয়ে আসে? খুশবু। দেখবেন ইনজেকশন দেওয়ার আগে, ডায়াবেটিস পরীক্ষা করার আগে একটা হেক্সিসল মারে, মারলে কিন্তু সুয়ের দাগটায় বেশি ব্যথা লাগে না। অ্যানেস্থেসিয়া মারে, অ্যানেস্থেসিয়া কি মারে? অ্যানেস্থেসিয়া মারলে আর ব্যথা অনুভব করা যায় না। আপনি মনে করেন একটা আনন্দের মধ্যে আছেন, পিঁপড়ায় কামড় দিলে কিন্তু সময় টের পাওয়া যায়। পিঁপড়া না আনন্দের ভিতরে যদি পায়ের ভিতরে কাটাও বসে, তারপরও কিন্তু বোঝা যায় না আনন্দ অবস্থায় আছে। যারা জান্নাতি হবে, যারা নেককার হবে, বাবারে এই আলোচনা না শুনলে আপনারা কিভাবে বুঝবেন যে মুমিন হইলে কত উপকার, কত সুবিধা? আলোচনা না শুনলে বুঝবেন? আমরা তো মনে করি মরণটা এত সহজ, এত সোজা না। বৎকারের মৃত্যু অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন, যেটা ভাষায় প্রকাশ করা কোনোদিন সম্ভব না, এত কষ্ট। আল্লাহর নবী বলেন, যারা জান্নাতি হবে আল্লাহ তাআলা সাদা একটা রুমাল দিয়া মালাকুল মউত আজরাইলকে দুনিয়াতে পাঠাবে, আর বলবে, মালাকুল মউত শোনো, জান্নাত থেকে একটা খুশবু নিয়ে যাও। এবার মালাকুল মউত জান্নাত থেকে একটা খুশবু নিয়ে আসবে, আর একটা সাদা রুমাল নিয়ে আসবে। আয়েশা জান্নাতি ব্যক্তির সামনে বসবে আর বলবে, শোনো, আমি মালাকুল মউত, তোমার কোনো চিন্তা নাই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তোমার কি নাই? কোরআনের আয়াত আমি বানায় বলি না। 30 পারায় সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ বলছেন, মালাকুল মউত আজরাইল ওই জান্নাতি ব্যক্তির সামনে বসবে আর সান্ত্বনা দিবে, শোনো, তুমি চিন্তা করবা না, আমি একটু সময় তোমার রূহটা বের করে নিয়ে যাবো, তুমি টেরও পাইবা না। কিছু ডাক্তার যখন ইনজেকশন দেয় খুব ভয় লাগে না সুই দেখলে? কি কয়, আরে হুজুর, আমি তো ইনজেকশনে খুব ভয় পাই। হুজুর, আপনি আমার সাথে কথা কন, গল্প, কোনো আওয়াজ টেরই পাবেন না, মনে হয় পিঁপড়ায় কামড় দিবে। যদিও ব্যথা লাগে, কিন্তু তার কথা শুনলে কি কোনো ব্যথাই লাগে না, একটা সাহস আসে। কি আসে? সাহস আসে। মালাকুল মউত বলবো, তুমি চিন্তা করবা না, তুমি মুমিন। সুবহানাল্লাহ। তোমার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রাখছে, দেখবা, তুমি দেখবা, জান্নাত দেখবা। হাদিস শরীফে আসছে, তখন মালাকুল মউত এই কথা বলার সাথে সাথে মুমিন ব্যক্তির সামনে আল্লাহ জান্নাতের দরজাটা খুলে দেয়। এই কারণেই তো যারা মুমিন, যারা জান্নাতি,
ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নাকি? জগৎ বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছে। ইন্তেকালের সময় হাসে, আর মানুষ তো মরণের সময় কান্দে, অস্বাভাবিক আচরণ করে। সে ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছে। এবার মালাকুল মউত আজরাইল ওই জান্নাতি ব্যক্তির সামনে দাঁড়ায় বলবে, শোনো বন্ধু, তুমি চিন্তা করো না, ভয় পাও না, টেনশন করো না, আমি সামান্য সময় তোমার রূহটা আমি কবজ করে নিয়ে যাব, তুমি কোনো চিন্তাই করবা না, টের পাবা না, ভয় পাবা না। আর শোনো, তুমি যদি ভয় পাও, দুনিয়ার জমিন থেকে যখন তুমি চলে যাবা, ওই যে দেখো আল্লাহ তাআলা জান্নাতটা তোমার জন্য রেডি করে রাখছে। সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর সময় মুস্কি মুস্কি হাসতেছেন। 3 দিন পরে তার ছেলে তাকে স্বপ্ন দেখলো। ছেলে স্বপ্ন দেখা বলল, বাবা, মানুষ মৃত্যুর সময় কান্না করে, মৃত্যুর সময় কষ্ট পায়, আর দেখি আপনি মৃত্যুর সময় মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, বাবা রে, মালাকুল মউত আজরাইল যখন আমার জান কবজ করার জন্য আসছে, আল্লাহ তাআলা আমার চোখের সামনে জান্নাতের দরজা খুইলা দিছে, আর আমি তাকায়া তাকায়া জান্নাতের নিয়ামতগুলো দেখতেছি। আল্লাহু আকবার। জান্নাতের বাগানগুলো দেখতেছি, জান্নাতের নহরগুলো দেখতেছি। এই যে আমি তেলাওয়াত করলাম, আল্লাহ কোরআনে বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। যারা মুমিন হবে, যারা জান্নাতি হবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে আঙ্গুরের বাগান দিব। সুবহানাল্লাহ। কিসের বাগান? আঙ্গুরের। কোরআন থেকে বলছি, হাদাইকা ওয়া আ'নাবা। ইনাবুন মানে আঙ্গুর, ইনাবুন মানে কি? আঙ্গুর। আল্লাহ বলে, আমি তোমাদের জন্য জান্নাতে আঙ্গুরের বাগান বানায় রাখছি। দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, হুর গেলমানরা তোমাদের জন্য জান্নাতি শরবত নিয়ে দাঁড়ায় থাকবে। তাও এই সমস্ত কাচের না, কাচের কাপ না, কাচের পিরিজ না, কিসের? কিসের? স্বর্ণের। সুবহানাল্লাহ। কিসের? আমরা জান্নাতে যেই কাপ দিয়া চা খাবো, যেই গ্লাস দিয়া শরবত খাবো, সেগুলো হবে স্বর্ণের। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যে চিরুনি দিয়া চুল আঁচড়াবো, সেটাও হবে স্বর্ণের।